দোস্ত আমি কিন্তু তুমি অনেক ভালোবাসি। হ্যাঁ বুঝছি, কেন কি হয়েছে? বুঝো না এই ব্যাপারটা? আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। হ্যালো বন্ধুরা, আজকে থাকছে দুই কিংবদন্তি অভিনেতার গল্প, যারা শুধু আমাদের বিনোদন জগতেই নয়, বরং প্রতিটি দর্শকের মনে চিরস্থায়ী হয়ে রয়েছেন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সকলের প্রিয় চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে নিয়ে। তারা দুজনেই অনন্য এবং নিজেদের আলাদা দক্ষতার মাধ্যমে বাংলা নাটক এবং সিনেমা জগতের প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। কিন্তু আসল প্রশ্ন হলো, কে সেরা, চঞ্চল চৌধুরী নাকি মোশাররফ করিম? তাহলে চলুন বিস্তারিতভাবে তাদের জীবন, কাজ এবং কৃতিত্ব নিয়ে একটু আলোচনা করি এবং খুঁজে বের করি আসলেই কে সেরা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি চঞ্চল চৌধুরীর কথায়। জন্ম বাংলাদেশের পাবনা জেলায়। ছোটবেলায় তিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান। কঠোর সংগ্রামের মাধ্যমে তিনি থিয়েটার ও মঞ্চনাটক দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়াশোনা করার পাশাপাশি তিনি অভিনয়ে ধীরে ধীরে দক্ষতা অর্জন করেন। এরপর ধীরে ধীরে নাটকে কাজ শুরু করেন এবং পরে সিনেমা জগতে নিজের অসাধারণ দক্ষতার প্রমাণ করেন। অন্যদিকে মোশাররফ করিমের জন্ম বাংলাদেশের বরিশালে। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ থাকলেও পেশাগত জীবনে থিয়েটারের সাথে যুক্ত হয়ে নিজের অভিনয়ের দক্ষতা গড়ে তোলেন। পরে তিনি টিভি নাটকে কাজ শুরু করেন এবং খুব দ্রুতই দর্শকদের মন জয় করতে শুরু করেন। অভিনয়ের ধরন এবং বৈচিত্র্য। চঞ্চল চৌধুরী এমন একজন অভিনেতা যিনি চরিত্রে গভীরে গিয়ে অভিনয় করেন। তার অভিনয়ে বাস্তবিকতার ছোঁয়া থাকে, যা দর্শকদের মনে সরাসরি প্রভাব ফেলে। আয়নাবাজি সিনেমায় তার ডাবল রোল এবং মনপুরা সিনেমায় মাটির গন্ধমাখা চরিত্রগুলো দর্শকদের মনে গভীরভাবে দাগ কেটেছে। তার অভিনয়ে প্রাকৃতিকতা এতটাই ফুটে ওঠে যে তাকে দেখে মনে হয় যে চরিত্রগুলো যেন বাস্তবে কোনো মানুষের গল্প। অন্যদিকে মোশাররফ করিমের কথা বললে তিনি কমেডি এবং ট্র্যাজেডি উভয় ধরনের চরিত্রে দুর্দান্ত। তিনি যে দক্ষতার সাথে দর্শকদের হাসাতে পারেন, ঠিক একইভাবে তাদের কাঁদাতেও পারেন। তার অভিনীত নাটকগুলো যেমন ভবের হাট, জোনাকির আলো কিংবা আরমান ভাই, এ ধরনের চরিত্রগুলো আমাদের চিরচেনা হলেও তিনি নিজের অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোকে আরও প্রাণবন্ত করে তোলেন। জনপ্রিয়তার কথা যদি বলি, তাহলে চঞ্চল চৌধুরীর আয়নাবাজি তাকে বাংলাদেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি এনে দেয় এবং তাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে। অন্যদিকে হাওয়া সিনেমায় তার অভিনয়ের প্রশংসা শুধু বাংলাদেশে নয়, দেশ বিদেশে হয়েছে। মোশাররফ করিমের জনপ্রিয়তার গল্প ভিন্ন। তিনি প্রতিটি নাটকে এমন কিছু চরিত্র ফুটিয়ে তোলেন যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। তার আরমান ভাই চরিত্র, যমজ এবং ওসি হারুন, সবগুলো চরিত্রই দর্শকদের কাছে আজও জনপ্রিয়। তার প্রতিটি কাজের মধ্যে যেন আমাদের আশেপাশের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাই। এবার আমরা আসি কমেডি এবং সিরিয়াস চরিত্রে তাদের অভিনয় দক্ষতা নিয়ে। চঞ্চল চৌধুরী যেমন গভীরতা দিয়ে সিরিয়াস চরিত্র ফুটিয়ে তোলেন, তেমনি কমেডি চরিত্রেও তার অভিনয়ের প্রভাব অসাধারণ। তার জনপ্রিয় নাটকগুলোতে যেমন মাটির পিণ্ড ও হারকিপটাতে কমেডি চরিত্রগুলোর মধ্যে এক বিশেষ ধরনের অনুকরণ দেখা যায়। অন্যদিকে মোশাররফ করিম কমেডির ক্ষেত্রে বিশেষভাবে জনপ্রিয়, তবে তার কমেডি কেবলমাত্র হাসির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার অভিনয়ে সামাজিক বার্তাও থাকে। তার নাটক ভবের হাটে আমরা যে অভিনয় দক্ষতা দেখি তা আর কোথাও পাওয়া মুশকিল। তিনি কেবল হাসাতে নয়, বরং দর্শকদের ভিতরে একটি দীর্ঘস্থায়ী প্রভাব রাখতে সক্ষম। চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম উভয়ই অসংখ্য পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন। চঞ্চল চৌধুরী জাতীয় পুরস্কার সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তার ক্যারিয়ারের অন্যতম সাফল্য আয়নাবাজির জন্য অর্জিত পুরস্কারগুলো। অন্যদিকে মোশাররফ করিমও বিভিন্ন নাটক এবং সিনেমাতে অসাধারণ অভিনয়ের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। কিন্তু শেষমেশ প্রশ্ন রয়ে যায়, আসলে এটি একটি আপেক্ষিক প্রশ্ন, কারণ চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম দুজনই ভিন্ন ধরনের প্রতিভাধর। চঞ্চল চৌধুরীর অভিনয়ে এমন গভীরতা এবং আবেগ আছে যা দর্শকদের মনের গভীরে পৌঁছায়। অন্যদিকে মোশাররফ করিমের অভিনয়ে এমন একটি বাস্তবিকতা আছে যা আমাদের জীবনের সঙ্গে মিশে থাকে। তিনি আমাদের আশেপাশের চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন। তারা দুজনেই বাংলার বিনোদনের গৌরব, তাই কে সেরা এটা বলা কঠিন, বরং তারা দুজনেই আমাদের বিনোদন জগতে এক অপূরণীয় স্থান দখল করে আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এই দুই অভিনেতা আমাদের বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছেন। চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম আমাদের গর্ব, তারা একে অপরের সম্পূরক। তাদের দুজনকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বরং আমাদের বিনোদনের সম্পদ হিসেবেই দেখতে হবে। আপনারা কাকে সেরা মনে করেন, কিংবা তাদের কোন অভিনয় আপনাদের বেশি মুগ্ধ করেছে, কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোস্ত আমি কিন্তু তুমি অনেক ভালোবাসি। হ্যাঁ বুঝছি, কেন কি হয়েছে?
বোঝো না এই ব্যাপারটা?